করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা 21শে ফেব্রুয়ারি দেওয়া যাবে না। ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা হয়েছিল যে 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি 2024 রাজ্য সরকার কিন্তু শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রিলিজ করবেন, এবং এ খবর কিন্তু আপনারা শুনেছেন এবং লাইভ দেখেছেন। কিন্তু 21শে ফেব্রুয়ারি টাকা পাবে না 21 লক্ষ শ্রমিক। তার পরিবর্তে আরো একটি নতুন দিন ঘোষণা হলো, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সময় চেয়ে নিয়েছেন। তো কবে তিনি 21 লক্ষ শ্রমিকদের টাকা বা জব কার্ড হোল্ডারদের টাকা ছাড়বেন বা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাবেন, কি কারণে এই তারিখের পরিবর্তন ঘটলো, কেন তিনি তার সময় চেয়ে নিলেন, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, লাইভ চলুন দেখে নিই। তারপরে আপনাদের দেখাবো প্রতিবেদন আকারে কি বলা হয়েছে নিউজে, এবং জব কার্ডের টাকা কেন 21 লক্ষ শ্রমিক পাবে না 21শে ফেব্রুয়ারি, কি কারণ দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী, তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। দেখুন, রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে 100 দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছু সময় চেয়ে নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন যে কেন্দ্র না দিলে 100 দিনের কাজের টাকার পাশাপাশি তার সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও কিন্তু মিটিয়ে দেবে। তো 100 দিনের কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি জানালেন যে আমি 21শে ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম, কিন্তু আরও কিছু সময় লাগবে বা আরও কিছু দিন সময় লাগবে, কারণ সমীক্ষা করে দেখা গেছে যে প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা 21 লক্ষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে সমীক্ষায় দেখা গেছে এই সংখ্যা বেড়ে 24,50,000 হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতা দিয়ে বলেন যে 100 দিনের কাজের টাকার প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গেছে 21 লক্ষের বদলে ওই টাকা পাবেন 24.5 লক্ষ। তাদের সবাই টাকা দিতে আরও অর্থের দরকার, তাই রাজ্য সরকার সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। তাই 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। বুঝতে পারলেন যে প্রথমত 21 লক্ষ শ্রমিক ঘোষণা করা হয়েছিল যে 21শে ফেব্রুয়ারি টাকা ঢোকানো হবে বা রিলিজ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু পরে দেখা যাচ্ছে সমীক্ষা করে যে সেটা কিন্তু 21 লক্ষ নয়, 24,50,000, যে কারণের জন্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা কিন্তু বেড়েছে। তাই অর্থেরও প্রয়োজন রয়েছে, তাই তিনি 21শে ফেব্রুয়ারি দিতে পারবেন না টাকাটা তিনি রিলিজ করবেন শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আগামী 1 মার্চ থেকে বলে ঘোষণা করা হয়েছে। তো গত 3রা ফেব্রুয়ারি রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো, তা না হলে রাজ্য তার কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হবে না। মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 21শে ফেব্রুয়ারি। তবে 100 দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়া পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন একটি ঘোষণাও করেছেন যে বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেছেন আবাস প্রকল্পের টাকা বন্ধ করেছে, তাও আমরা দেব। মমতারও বলেছেন যে আবাস যোজনার অধীনে থাকা 11 লক্ষ মানুষের টাকা বন্ধ করেছে, যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে মে মাস থেকে আমরা ওই টাকা কিন্তু দিয়ে দেব। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেওয়া হলো যে আবাস যোজনার টাকাও কিন্তু বন্ধ করে দিয়েছে কেন্দ্র। যদি এপ্রিলের মধ্যে না দেয় কেন্দ্র, তাহলে ওই টাকাও কিন্তু 11 লক্ষ মানুষের টাকাও কিন্তু আগামী 1 এপ্রিলের মধ্যে যদি না দেয়, তাহলে 1 মে থেকে কিন্তু ওই টাকা দেবেন বলে ঘোষণা করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, কারেন্ট সংবাদ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।